আমি সমালোচনা করার আগে এই আঙ্গুলটা নিজের গোয়ার ফুটায় ঢুকায় তারপর নাকের সামনে আইনে দেখবেন যে আপনার গোয়াতেও গন্ধ আছে। বুঝতে পারলেন? আরে বৌদি আর কতদিন এইরকম ভিডিও বানাবে? আরে কোনো একদিন তো ভালোভাবে ভিডিও বানাও। ভ্যানচো সানি লিওন অব্দি শুধরে গেল, তোমরা কবে শুধরাবে? তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই আছো ভালো? তো গাইস আজ আমরা কথা বলবো এমন একজন বৌদিকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে ছাড়া কোনোদিন স্নানই করেনি। মানে এরা সোশ্যাল মিডিয়াটাকে সোশ্যাল মিডিয়া কম ভ্যানচো ওয়াশরুম বেশি ভেবে নিয়েছে। সালা যে যেমন খুশি করে পাচ্ছে হিগিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঘ্যার ছাড়ো, আমাদের কি বলো, চলো বৌদির স্নান করা দেখা যাক। বন্ধু আমার গরিব, তাই দিনে পরে স্যান্ডেল, রাতে মারে হ্যান্ডেল, ঠিক আছে? বৌদি তুমি নিশ্চয়ই দাদার কথা বলছো। আরে আমি বুঝতে পারছি, কারণ তুমি সারাদিন রিলস বানানোয় ব্যস্ত থাকো। তাহলে দাদাকে তো হ্যান্ডেল মারতেই হবে, বলো। বন্ধু আমার গরিব, তাই দিনে পরে স্যান্ডেল, রাতে মারে হ্যান্ডেল, ঠিক আছে? বান্ধবীর মাথায় উকুন আর বান্ধবী রাতে ঢুকাই বেগুন, এটা আমি বলিনি গাইস, বৌদির কমেন্ট সেকশনে লোক বলছে, আর ওইটাকেই আমি কপি পেস্ট করলাম। কারণ আমি সমালোচনা করার আগে এই আঙ্গুলটা নিজের গোয়ার ফুটায় ঢুকায় তারপর নাকের সামনে আইনে দেখবেন যে আপনার গোয়াতেও গন্ধ আছে। বুঝতে পারলেন? তো রিল্যাক্স মাই ডিয়ার বয়েস অ্যান্ড গার্লস, বৌদি এই কাজটাতে একটু বেশি এক্সপার্ট আছে, তাই বৌদির এত এক্সপিরিয়েন্স আছে। আর বৌদির এতটাই এক্সপিরিয়েন্স আছে যে বৌদি জীবনে কোনোদিনও বডি স্প্রে ইউজ করেনি। বৌদি নিজের ফুটে আঙুল ঢুকিয়ে গোটা গায়ে লেপে নেয়, যার কারণে বৌদির গা থেকে অল টাইম ফুটো ফুটো গন্ধ হচ্ছে। আর তোমরা কি বৌদিকে কম পেয়ে যাবে? বৌদির থেকে আলিয়া ভাট অব্দি ইন্সপায়ার হয়েছে, দেখো। ওয়াও কি সেন্ট! মেয়েরা ভাবে ছেলেরা কত স্বাধীন, কিন্তু তারা এটা জানে না যে ছেলেদের দাঁড় করানোর নুনু নামানোটা কতটা কঠিন। বুঝলে বোন? আরে বৌদি আমরা মানছি যে দাঁড় করানো নুনু নামানো কঠিন আছে, তবে এটা আমাদের ক্ষেত্রে নয়। তোমার ভাতার আই মিন আমাদের দাদার ক্ষেত্রে হতেই পারে। বলিস কি রে বাড়া, ও এতক্ষণে বুঝতে পারছি যে বৌদি এরকম ভিডিও কেন বানায়। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আর বৌদি এই নুনু দাঁড়ানোর সাথে স্বাধীন পরাধীনের কি আছে? এটা তো নর্মাল, সবারই দাঁড়ায়, নাকি তোমার পরে দাঁড়ায় না? আমি বলুম না, আমার শোরুম করে। আরে বৌদি আর কতদিন এইরকম ভিডিও বানাবে? আরে কোনো একদিন তো ভালোভাবে ভিডিও বানাও। ভ্যানচো সানি লিওন অব্দি শুধরে গেল, তোমরা কবে শুধরাবে? হচ্ছে প্রজাপতি, সুখে বাস করে, পাড়া হচ্ছে বোকাচোদা, চুদে চুদে মরে। বুঝলে বন্ধু? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ভ্যানচো পাকিস্তান শুধরে যাবে, তাহলে এরা শুধরাবে না বাড়া। You're right, bro. সালা মানুষ কিছু ফলোয়ার্সের জন্য এতটা নিচে নামতে পারে, এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। বলছি বৌদি এরকম ভিডিও বানালে ফলোয়ার্স তো পাবে, কোনোদিনও সম্মান পাবে না। ঠিক বলেছো। তোমাদের আজকে একটা সত্যি কথা বলি বন্ধুরা, একটা সময় ছিল যখন আমার কাছে কোনো রকম কোনো ফোন ছিল না, কোনো একটা স্মার্টফোনও ছিল না, সেই জন্য আমি ভিডিও করতে পারতাম না। আর এখন আমার কাছে তিনটে ফোন, এই যে দুটো, আরেকটা ফোনে ভিডিও হচ্ছে। ও আচ্ছা, তোমার তিনটা ফোন, বাহ খুবই সুন্দর ব্যাপার, আম্বানি মানুষ তুমি। তা বৌদি দেখি তুমি কত সুন্দর ভিডিও বানিয়েছো। আরে বৌদি বন্ধ করো, খুব সুন্দর ভিডিও বানিয়েছো তুমি, বিশ্বাস করো এরকম ভিডিও আমি বাপের জন্মে দেখিনি, বিশ্বাস করো। ধ্রুব রাত্রি দেখবি বলছি, ভাগ বজড়িকে। ভ্যানচো ভারতের সব থেকে সুন্দর জিনিস ছিল শাড়ি, সেটাকেও ছাড়লো না, সেটারও গান মেরে দিল। কেউ একজন ঠিকই বলেছিল যে 5 ফুট নারী 12 হাত শাড়ি, তাও শরীর ঢাকতে পারে না কিছু 12। পরের লাইনটা তোমরা বলে দাও কমেন্টে। ভ্যানচো একটা সময় ছিল যখন মেয়েদের শাড়ির ফাঁক দিয়ে একটু অংশ দেখা গেলে সেটা সে চাপা নিত আর ভাবতো যে লোকে দেখে নেবে, লোকে খারাপ বলবে। কিন্তু এখনকার সময় ভ্যানচো কিছু ফলোয়ার্সের জন্য সে নিজেই জামা প্যান্ট খুলে দিচ্ছে। বাহ, বেঁচে থাকলে ভ্যানচো আর কত কি দেখবো। এই জামা কাপড় খুলে ভিডিও বানালে তুমি ফলোয়ার্স তো পাবে, ফেমাস তো হবে, কিন্তু তুমি কোনোদিনও সম্মান পাবে না। আর আমি মানি যে এরকম ফেমাস হওয়ার কোনো দরকার নেই, যেখানে মানুষ তোমাকে সম্মান করবে না। তার জন্য ভালোভাবে ভিডিও বানাও, দেখবে সবাই সম্মান করবে। You're right, bro. তো গাইস আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর এই বৌদিকে নিয়ে লম্বা ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাও, পার্ট 2 আমি অবশ্যই বানাবো। সো বাই।